আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করি, ওকে? শেষে তারপর অল্প সময়ের মধ্যে আমরা প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। গতকাল ক্লাসে কেউ ছিলে? সবাই ছিলে? ও, তাহলে তো বেশ কিছু টপিক আবার সে রিপিট হয়ে যাচ্ছে, তাই না? দেখো, আলোচনা শুরুতে গুণগত রসায়ন, যেটা রসায়নের এই ক্ষেত্রে দুইটা পার্ট। একটা হচ্ছে পরিমাণগত রসায়ন, সেটা কোথায় আছে? সেকেন্ড পার্টে আছে, পড়ছো না? আচ্ছা। আর একটা হচ্ছে গুণগত রসায়ন, তাই না? তো এই দুইটা রসায়নের মধ্যে পার্থক্য কি? গুণগত রসায়নের কাজ হচ্ছে, চ্যাপ্টারটার নাম কেন গুণগত রসায়ন? কারণ হচ্ছে যে আমরা চারপাশে যে সকল পদার্থ দেখি, সেই সকল পদার্থের মধ্যে কি আছে, অর্থাৎ পদার্থের গঠনগত বিশ্লেষণ যেটা, সেটা হচ্ছে গুণগত রসায়নের কাজ। আর পরিমাণগত রসায়নে যে দেখবা যে আসলে কি পরিমাণ মোল নিয়ে কাজ করতে হয়, তাই না? এক মোলের সাথে অমক মোল, অমক মোলের সাথে অমক মোল, এভাবে মিলিয়ে মিলিয়ে অন্যান্য পদার্থ তৈরি করা, সেটা হচ্ছে তোমার পরিমাণগত রসায়নের অংশ। তো আমরা আজকে গুণগত রসায়নটা শেষ করার চেষ্টা করব। দেখো, প্রথমে এই শীট থেকে আলোচনা বা বই থেকে যদি তোমরা খেয়াল করো, তাহলে রাদারফোর্ডের পরমাণুর মডেল, বোর পরমাণুর মডেল, এগুলোই আসে। তো এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই না? তা আমরা আবারও সেটা দিয়ে শুরু করব যে একটা পরমাণু যদি তুমি খেয়াল করো, তাহলে এই পরমাণুকে ভাঙলে কয় ধরনের কণিকা পাওয়া যায়? 3 ধরনের। সেগুলো নাম কি? স্থায়ী কণিকা। হ্যাঁ, তারপরে কি? এগুলো প্রয়োজনে খাতায় লিখে নাও। অস্থায়ী কণিকা। আরটা কি? কম্পোজিট। কম্পোজিট কণিকা, ওকে? কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা হচ্ছে 3টা, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আরটা কি? নিউট্রন। অস্থায়ী কণিকাগুলো লিখবা, সেগুলো হচ্ছে যে মেসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, আর আছে মেসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো। পাইওন আছে, পাইওন। পাইওন, এগুলো সব নামগুলো তোমাদের মনে রাখতে হবে। এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা প্রায় 100টির মতো। কতটির মতো? 100টির মতো পাওয়া যায়, ওকে? এই কথাটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে একটা পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণিকা পাওয়া যায়। তার মধ্যে একটা স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, আর হচ্ছে কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, আর অস্থায়ী কণিকা হচ্ছে মেসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পাইওন। এরকম প্রায় 100টি কণিকা পাওয়া যায়। তাহলে বলো, অ্যাটম শব্দের অর্থ নামকরণ করেছিলেন কে? গতকালকে পড়াইছি। বলো, অ্যাটম নামকরণ কোন বিজ্ঞানী? মনে নেই? ডেমোক্রিটাস। এত তাড়াতাড়ি বলে গেলে হবে? আর তোমরা তো 2 বছর পড়ছো, পড়ো নাই? তাহলে ডেমোক্রিটাস। হ্যাঁ, তাহলে তখন কি বলেছিল? অবিভাজ্য, তাই না? কিন্তু এখন প্রমাণিত হচ্ছে যে একটা পরমাণুকে ভাঙলে অসংখ্য পরিমাণ কি পাওয়া যায় বলতো? কণিকা পাওয়া যায়। তাহলে এগুলোর নাম একবার পড়ো। কি? মেসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পাইওন। নিচের কোনটি অস্থায়ী কণিকা দিয়ে যদি আসে তাহলে নির্ধারণ করতে পারবা তো? আচ্ছা। আর কম্পোজিট কণিকার মধ্যে 2টা আছে, একটা কি বলতো? ডিউটেরন, আরটা কি? আলফা কণা। একটা হচ্ছে ডিউটেরন, আরটা কি? আলফা কণা। ডিউটেরিয়ামের নাম শুনছো? হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ 7টা। প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? 3টা। তার মধ্যে প্রথমটার নাম কি?
পজিট্রন, তারপরটার নাম কি ডিউটেরিয়াম, তারপরটার নাম কি ট্রিটিয়াম, তার মধ্যে দেখো একটা ডিউটেরিয়াম। ওকে, আচ্ছা তাহলে আর একটু ভালো করে শিখো। এই আলফা কণার সংজ্ঞা শিখো। আলফা কণা কি বলো তো? এটা নিচে লিখো যে দ্বি ধনাত্মক, বাংলায় বানান করে লিখো, দ্বি ধনাত্মক, দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসকে কি বলে বলো তো? আলফা কণা বলে। দ্বি ধনাত্মক মানে কয় ধনাত্মক? হ্যাঁ, বা স্টার চিহ্ন দিয়ে নিচে লিখে রাখো যে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। তাহলে এটা কেমন বলো তো? এই হচ্ছে হিলিয়াম, এখানে 2, এখানে 4, আর এখানে 2+, কালকে এটা মনে শিখাইছি। এটাই হচ্ছে আলফা কণা। এটা কি আলফা কণা? তাহলে এটা কেমন চার্জ যুক্ত? এটা চার্জ কি বলো তো? দ্বি ধনাত্মক, ধনাত্মক। ওকে, ধনাত্মক মানে কি? ইলেকট্রন নিয়েছে না দিয়েছে? ইলেকট্রন, সঠিক করে বলো। হ্যাঁ দিয়েছে। কয়টা দিয়েছে? 2টা ইলেকট্রন দিয়েছে। ঠিক আছে, তাহলে পরমাণুর গঠন এটা কি মাথার মধ্যে আসলো? তাহলে একটা পরমাণুকে ভাঙলে তোমরা এখন এইভাবে বলবা যে 3 ধরনের কণিকা পাওয়া যায়। ওকে, আচ্ছা তার মধ্যে স্থায়ী কণিকা, এগুলোর নাম স্থায়ী কেন? তুমি এগুলোকে পাবা, মানে একটা পরমাণুকে যদি ভাঙো তাহলে এগুলো সারাক্ষণ থাকবে, এগুলো সারাক্ষণ থাকবে। এগুলোর নাম অস্থায়ী কেন? এরা কিছুক্ষণ থাকে তারপরে ভ্যানিশ হয়ে যায়। ছাই একটু বাতাস লাগলে কি হয়, উড়ে চলে যায় না? এগুলো কিছুটা সময়ের জন্য থাকে তারপরে ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, দেখবা যে ওই যে যারা হচ্ছে ইয়া করছে না, ওই যে কি বলে ওয়েল্ডিং করে না, একটা লোহার সাথে আরেকটা লোহা জোড়া লাগায়, যখন ওই যে ইয়াটা ধরে, হাইড্রোজেনের ফুলকাটা ধরে, তখন এক ধরনের অগ্নি বের হয় না? কিছুক্ষণ পরে সেই অগ্নিটা কিন্তু নিভে যায়, তাই না? কেন? কারণ ওটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, হারিয়ে যায়। এগুলো কিছুটা ওই রকম আছে, কিন্তু খুব কম সময়ের জন্য থাকে। আর এগুলো এই এর তুলনায় একটু বেশি সময় ধরে থাকে পরমাণুর মধ্যে, তারপরে ভ্যানিশ হয়। সেজন্য এগুলোর নাম কম্পোজিট কণিকা। বোঝা গেল? তাহলে এটা মনে থাকবে সবটা। আচ্ছা, তাহলে আমরা মুছে দিলাম। ওকে, তাহলে আমরা কণিকা সম্পর্কে জানলাম। তারপরে কি ছিল? এই ইলেকট্রন, তারপরে কি প্রোটন, নিউট্রন, এগুলো চার্জ, প্রকৃত ভর, তারপরে কি আপেক্ষিক ভর, এগুলো সম্পর্কে কালকে আলোচনা করছি। তোমরা পড়িছো? বলো, এই যে ছকটা তোমরা দেখো শীটে, গুণগত রসায়ন আলোচনার পরেই স্থায়ী মূল কণিকার ভিত্তিতে আবিষ্কারকের নাম, তারপরে নিউক্লিয়াস, তারপরে যে যে থমসন, প্রকৃত চার্জ, তারপরে কি নিউটনের আবিষ্কারক, প্রোটনকে কি দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনের প্রকৃত ভর কত, প্রকৃত চার্জ কত, এই বিষয়টা তোমরা একবার পড়ো। বলো, কোনো প্রবলেম থাকলে বলো, তাহলে আলোচনা করি। আর যদি মনে করো যে না পারবা, এটা তোমরা পড়ে নিতে হবে, তাহলে এটা স্কিপ করি। বলো, বুঝতে পারছো? কালকে এটা নিয়ে আলোচনা করলাম আমরা, তাই না? আচ্ছা, তারপরে দেখো, তারপরে টপিক কি আছে? ওখানে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন আছে, তাই না? এই 3টা শব্দ শিখো। দেখো 3টা শব্দ কি? একটা নাম হচ্ছে আইসোটোপ, আইসোটোপ, আরটা কি আইসোবার, আরটা কি আইসোটোন, আইসোটোন। আচ্ছা দেখো, শব্দগুলো মনে রাখার জন্য এই বার শব্দের অর্থ ভর, এটা মনে রাখবো আমরা। ওকে, বার শব্দের অর্থ কি? ভর। আর টন শব্দের অর্থ হচ্ছে নিউটন, নিউ
তাহলে টোপ বাকি থাকলো কি, তাহলে প্রোটন। ওকে, প্রোটন। আগে শব্দগুলো শিখো। হ্যাঁ, তিনটা শব্দ, আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। কার সাথে কোনটা সম্পর্ক? আইসোটোপের সাথে প্রোটন, আইসোটোপ প্রোটন, আইসোবার ভর, আইসোটোন নিউট্রন। তাহলে এবার সংজ্ঞা শিখো। আইসোটোপের সংজ্ঞা কি বলতো? হ্যাঁ, যেসব মৌলের প্রোটন সংখ্যা সেম। ওকে, প্রোটন সংখ্যা কি বলতো? একই। হ্যাঁ, একই, তাকে কি বলে? আইসোটোপ বলে। আইসোটোপ বলে। হাইড্রোজেনের আইসোটোপ 7টি। ওকে, এর আইসোটোপ 7টি, প্রকৃতিতে পাওয়া যায় 3টি। সেগুলো কি কি? হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3। এবং এগুলোর স্পেসিফিক নাম আছে, সেগুলো তোমাদের জানতে হবে। এটার নাম হচ্ছে প্রোটিয়াম, মুখস্থ করো এখনই, প্রোটিয়াম। ওকে, যখন দুইটা আচ্ছা, আগে এটা বুঝলো তো যে এটা কিভাবে আইসোটোপ হলো? দেখো, প্রোটন সংখ্যা সব সেম, প্রোটন সংখ্যা সেম না, বাকি দুইটা ভিন্ন। বাকি দুইটার সাথে মিল থাকলে আমাদের দরকার নেই। হ্যাঁ, তোমরা জাস্ট একদিকে লক্ষ্য রাখবা যে প্রোটন সংখ্যা সেম কিনা, প্রোটন সংখ্যা সেম কিনা। আরো আছে এক্সাম্পল আমরা নিব। এখানে ধরো কার্বনের 6, এখানে 12, আর এখানে কার্বনের 6, এখানে 13। এরা দুইজন পরস্পরের কি বলতো? আইসোটোপ। কেন আইসোটোপ? কারণ ওদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেম। কালকে প্রোটন সংখ্যা বের করা শিখাইছি না? তোমরা সবাই পারবা না প্রোটন সংখ্যা বের করতে? ধরতে পারছো তো? না হলে বলবা, যেভাবে তোমরা চাও। লিখো, এগুলো নিচে নাম লিখো। প্রোটিয়াম, তারপর এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম, এটার নাম হচ্ছে টিট্রিয়াম। তাহলে এখান থেকে শব্দ শিখো, গ্রিক শব্দ। প্রোটিয়াম মানে 1, প্রোটিয়াম মানে কত? 1। ডিউটেরিয়াম মানে 2, আর টিট্রিয়াম মানে হচ্ছে 3। দেখো তো উপরে ভর সংখ্যা 3 কিনা? 3। ডিউটেরিয়ামের ক্ষেত্রে 2, প্রোটিয়ামের ক্ষেত্রে 1। এখন এই যে প্রোটিয়ামের প্রোটন সংখ্যা কত? 1টা। নিউট্রন সংখ্যা কত? সঠিক করে বলো। নিউটন সংখ্যা বের করার নিয়ম কি? একটা কিভাবে হবে? 0 হবে। ভেরি গুড। হ্যাঁ, 1 - 1। কে বুঝুনি বলো? তুমি বুঝুনি? মানে স্যার এখানে মাইনাস করে কোন মাইনাসটা? হ্যাঁ, কেন মাইনাস করতে হবে বলো তো? প্রোটন সংখ্যা 1 আছে। হ্যাঁ, আর ভর সংখ্যা 1 আছে। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এই যে আমরা জানি যে এটা ভর সংখ্যা, তাই না? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হয়, বা এটাকে কিন্তু পারমাণবিক সংখ্যাও বলে। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে এখানে তো 0 হয় নাকি? তার মানে এটার মধ্যে কোনো নিউট্রন নাই, তাহলে এখানে একটা ইলেকট্রন আছে কি না? এরকম। তাহলে এটা নির্ণয় করো। তাহলে এটার প্রোটন কি হবে বলো? 1 হবে। নিউট্রন কি হবে? 1 হবে। ইলেকট্রন কি হবে বলো? ইলেকট্রন কি হবে? 1 হবে। কনফিউজড? বলো তো, ইলেকট্রন এটা কি কোনো চার্জিত অবস্থায় আছে না নিরপেক্ষ অবস্থায় আছে? নিরপেক্ষ অবস্থা আছে, সেটা কিভাবে বুঝবা? এখানে কোনো চার্জ দেওয়া